এবং বেশি ফাইল দেখতে পাচ্ছি নিয়ে বেরোচ্ছেন ইডির আধিকারিক বেরোচ্ছেন এখান থেকে বেশ কিছু ফাইল। আপনি কে? যদিও আপনি কি বেশ কিছু ফাইল নিয়ে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটা প্রাইভেট যে গাড়ি, সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে, কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমে নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন, তুলে নিয়ে যাচ্ছেন। পুলিশের কয়েকজন তারা কিন্তু এখানে গার্ড দিচ্ছেন এবং এই যে গাড়ির নম্বর WB06Y যে গাড়ির নম্বর তারা গার্ড করছেন দেখতে পাচ্ছি WB06Y5555। এই যে গাড়ি, সেই গাড়িতে কয়েকজন পুলিশ কর্মী তারা এখানে গার্ড দিয়েছেন এবং বেশ কিছু ফাইল এখানে তোলা হলো। আমরা দেখতে পাচ্ছি এটি প্রাইভেট মুখ্যমন্ত্রীর যে গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা বেশ কিছু নথিপত্র সেই সবটা কিন্তু একেবারে ফাইলে তুলছেন। এই যে গাড়ি, সেই গাড়িটি হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল নথিপত্র সেই সবটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং একেবারে এখানে যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা এখানে গার্ড করে রেখেছেন মুখ্যমন্ত্রীর গাড়ির চারপাশে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে সেক্টর 5-এর যে অফিস, সেই অফিসের ভেতরে এই মুহূর্তে রয়েছে। দর্শক দেখলেন গতকাল সেক্টর 5-এ যে আইপ্যাকের যে দপ্তর, যে আইপ্যাকের যে অফিস, সেখানে ইডি হানা দিয়েছিল এবং সেখানে কিন্তু ইডি বেশ ভারতবর্ষে কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে। তো গতকাল হানা দিয়েছিল সেক্টর 5-এ ওই আইপ্যাকের দপ্তরে। আর সেখানে কিন্তু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সম্ভবত তানার নির্দেশে এই যে সমস্ত ফাইল, সমস্ত যেটা বলা হচ্ছে সমস্ত ফাইল, হার্ড ডিস্ক সেখান থেকে ইডি আসার আগে সব সরিয়ে ফেলা হয়েছে। কারণ যেটা ইডি সূত্রে জানতে পারছি আমরা, সেই ফাইলে এবং যে কয়লা পাচারের টাকা এবং অনেক সমস্ত নথি যে আইপ্যাকের দপ্তরে ছিল এবং ভোট কৌশলে কোথায় কি প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, কি কৌশলে ভোট করাবে। কারণ তৃণমূল কংগ্রেস তো এই আইপ্যাক ছাড়া তো আর কিছু বোঝে না, আর আইপ্যাক ছাড়া ভোটে তৃণমূল কংগ্রেস লড়তে পারবে না। তো এই সমস্ত টাকা আইপ্যাকের নির্দেশে গোয়াতে লড়েছিলেন, সেখানে প্রচুর একটা অ্যামাউন্ট খরচা করা হয়েছিল যেটা বলা হচ্ছে আর কি। তো সেখানে ওই আইপ্যাকের নির্দেশে ইলেকশন লড়া হয়েছিল গোয়াতে। তো সেখানে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করতে পারেনি, খুব একটা কেন ভালোই ফল করতে পারেনি, একেবারে জিরো। তো ইডি সূত্রে সেখানে মোটামুটি রেড করা হয়েছে। ইডি এক সংস্থা, সেখানে কেন্দ্রীয় সংস্থা, সেখানে রেড করেছে। তো আমরা বলছি কেন্দ্রীয় সংস্থা রেড করবে ইডি আইপ্যাকের দপ্তরে, সেখানে এই সমস্ত নথি সরিয়ে ফেলা হবে কেন, এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি। আর আমরা গতকাল থেকে দেখছি, কারণ আমরা একটু লেটে প্রতিবেদন বানাই, একটু কিছুক্ষণ পরে আমরা প্রতিবেদন বানাই, কারণ প্রতিবেদনগুলি আমরা ভেরিফাই করি আসলে সত্য কি না। এই কথাগুলো আসলে আমরা ভেরিফাই করি, আমরা তো ভুলভাল তথ্য মানুষকে দিই না। ইনসাফ টিভিতে ভুলভাল তথ্য আপলোড হয় না, তাই আমরা দেখছিলাম ভালো করে যে আসলে কি সত্যি কি না। তো দর্শক দেখলাম মুখ্যমন্ত্রী নিজে থেকে এসে প্রতিবেদনগুলি, সমস্ত তথ্যগুলি হার্ড ডিস্ক সহ এবং সমস্ত যে নথি আর কি, খাতাপত্র যেগুলো রয়েছে আর কি, সেগুলো মুখ্যমন্ত্রীর নির্দেশে সরিয়ে ফেলা হয়েছে। কেন সরিয়ে ফেলা হবে? আইপ্যাকের দপ্তর, সেখানে ইডি হানা দিয়েছে, কেন্দ্রীয় সংস্থা, তো কেন্দ্রীয় এজেন্ট। তো আমরা বলছি কি তথ্য আছে তাদের কাছে যান আর দেখুক আসলে কি এখানে ভুলভাল তথ্য আছে। ভুলভাল তথ্য থাকলে তো সরকারিভাবে, যেটা আমরা শুনছি এখানে কেস করা হয়েছে, তো আজকের শুনানি রয়েছে। তো আমরা বলছি মুখ্যমন্ত্রী মানে ওখানে ছিলেন এবং তার গাড়িতে এ সমস্ত যে নাম্বার বলছিলেন, WB সমস্ত নাম্বার বলছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ির নাম্বার, সে সমস্ত ফাইল। প্রথমে আমরা ভেবেছিলাম দর্শক এটা ওই
কেন্দ্রীয় এজেন্সি ওই তাদেরই কর্মী আর কি, তারা ফাইলগুলো সব গাড়িতে তুলছে। পরে খবর পেলাম যে না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজগুলি করা হয়েছে, সেখান থেকে ফাইল হার্ড ডিস্ক সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ভোটের আগে যে সমস্ত নথি আর কি ওই আইপ্যাকের দপ্তরে থাকে। এখন তো আইপ্যাক সত্যি তৃণমূলের হয়ে এখন কাজ করছে, কারণ আইপ্যাক অনেক রাজ্যে কাজ করেছে, অনেক পলিটিক্যাল পার্টি তারা কাজ করেছে, তাদের ভোট প্রচারে তারা সাহায্য করেছে। কিন্তু তৃণমূলের কাছে আইপ্যাকটা কি তৃণমূলের আর কি কেনা, তৃণমূল যেটা বলবে আইপ্যাক সেভাবে চলবে, আইপ্যাক যেটা বলবে তৃণমূল কংগ্রেস সেভাবে ঘুঁটি সাজাবে আর কি। কেনা হয়ে গেছে সংস্থাগুলিতে, বেসরকারি সংস্থা, সেটা কেনা হয়ে গেছে। আইপ্যাকের যিনি মেন কর্ণধার রয়েছে তাকে দিল্লিতে তলব করা হবে, এবং ভোটের আগে কি হবে, এই আইপ্যাককে যদি হেনস্থা করা যায়, আইপ্যাককে যদি হেনস্থা করা যায়, তো তাহলে এই ভোট কৌশল তৃণমূল কংগ্রেসের আর হবে না। এবার এই আইপ্যাকের যদি 2021 সালে এরকমভাবে ভোট কৌশলের আগে যদি তাকে হেনস্থা করা হতো, 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসতে পারতো না, কোনোদিনও পারতো না। তো 2026-এর নির্বাচনের আগে এই আইপ্যাককে এভাবে হেনস্থা করা হয়েছে, এটা সত্যি মানতেই হবে। আইপ্যাককে হেনস্থা করা হচ্ছে, কিন্তু আমাদের যেটা মনে হয় যে আইপ্যাককে হেনস্থা করা যেমন হচ্ছে, তার পাশাপাশি অনেক কিছু তো হচ্ছে। আমরা বলছি এই সমস্ত নথি সরানো হবে কেন? তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি করেনি, কোনো দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেন। তৃণমূল কংগ্রেস একটি সাদা মাটা দল, এবং তাদের গায়ে কোনো কাদা নেই, তৃণমূল কংগ্রেসের গায়ে। তো সেখানে আইপ্যাক আসবে, খবরটাও আগে পেয়ে গেলেন, মানে আইপ্যাকের অফিসে ইডি আসবে, খবরটাও তৃণমূল কংগ্রেস পেয়ে গেলেন। মানে সেখানে গতকাল সকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে ছিলেন। আইপ্যাকের যে সেক্টর 5-এ অফিস রয়েছে সেখানে ছিলেন। তো আইপ্যাক বেশ ভালোই একটা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন। তো এবার কি হবে পিসি, এবার কি হবে? আইপ্যাককে তো নিয়ে টানাটানি করছে, আর যেভাবে নথিগুলো আপনারা শুনছিলাম হার্ড ডিস্ক সহ অনেক নথি লুটপাট করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। কেন সরিয়ে ফেলা হবে এই প্রশ্নও কিন্তু উঠছে, আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আইপ্যাকের অফিস থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন এই সমস্ত নথিগুলো সরিয়ে ফেলা হবে? তাহলে কি কয়লা পাচারের টাকার তথ্য আইপ্যাক জানতো? একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, আমরা করছি বেসিক্যালি। তো মুখ্যমন্ত্রী সেখান থেকে অনেক কথা দর্শক বললেন, পাট করে আপনাদের শোনাবো। প্রথমে যে নথিগুলো সরিয়ে ফেলা হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে, সে ভিডিওগুলো আপনারা দেখলেন। এবার আপনারা বলতে পারেন যে এই সমস্ত ভিডিও কোথাকার ভিডিও, কবে আর ভিডিও, গতকালের ভিডিও, রিসেন্ট গতকালের ভিডিও। এই ঘটনাটি ঘটেছে আর কি, নথিগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমাদের প্রশ্ন তো আছে, প্রশ্ন থাকবে, আর ইনসাফ টিভি সবসময় এই সত্য খবরগুলো দেখাবার জন্য একটু জাস্ট লেট করে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।